হঠাৎ করেই যেন মাছ আর মুরগির দামে শুরু হয়েছে প্রতিযোগিতা, কিন্তু এই দৌড়ে হেরে যাচ্ছে সাধারণ ক্রেতা। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে মাছের দাম বাড়ছে, মুরগির দামও বাড়ছে। মানে আমিষ কিনতে গেলেই বাড়তি খরচ। ঈদের পর থেকেই মাছের বাজারে আগুন। বড় মিঠা পানির মাছ কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা। বিক্রেতারা বলেছেন সরবরাহ কম, আবার পরিবহন খরচও বেশি। মুরগির বাজারেও একই অবস্থা। ব্রয়লার প্রায় 180 টাকা কেজি, সোনালী এক লাফে 100 টাকা পর্যন্ত বেড়েছে। দেশি মুরগি 750 টাকার নিচে নেই। অর্থাৎ মাছ না কিনলেও মুরগিতেও স্বস্তি নেই। সবজির বাজারে কিছুটা স্বস্তি আছে। ঈদের পর চাহিদা কমায় বেশিরভাগ সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। শিম, পটল, বরবটি 60 থেকে 70 টাকা। কাঁচামরিচও এখন নিয়ন্ত্রণে। তবে করলা, বেগুন, কচুর লতি এখনো চড়া দামে। মধ্যবিত্তের জন্য এখন সবচেয়ে বড় ভরসা ডিম। লাল ডিম ডজনে 105 থেকে 110 টাকা। হাঁসের ডিম প্রায় 180 টাকা। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে সীমিত আয়ের মানুষ, মধ্যবিত্ত পরিবার। তাদের অভিযোগ বাজারে তদারকি কম, ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়াচ্ছেন। সব মিলিয়ে সবজিতে কিছুটা স্বস্তি থাকলেও আমিষের বাজার এখনো অস্থির। আর এই চাপটা শেষ পর্যন্ত গিয়ে পড়ছে সাধারণ মানুষের পকেটে। বাজারের দামের এই দৌড় কখন থামবে সেই অপেক্ষায় এখন সাধারণ ক্রেতারা।